হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি। আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা প্রেস অন নেল রেডি করে থাকি। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রেস অন নেল রেডি করবার জন্য সবার প্রথমে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এই ধরনের ম্যাগনেটিক স্ট্যান্ড, যার পরে আমরা নেলগুলোকে বসিয়ে নেলগুলোর মধ্যে আর্ট করব। আর সেই আর্টটা যাতে ইউভি লাইটে ভালোভাবে শুকায় তার জন্য আমাদের এই স্ট্যান্ডের মধ্যে ওই নেলগুলোকে লাগিয়ে ইউভি লাইটের মধ্যে ঢোকাতে হয়, যার ফলে কি হয়, নেলসগুলো আমাদের এদিক ওদিক সরেও যায় না বা পড়েও যায় না। কারণ এর মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ দাবার গুটির মতন যে অংশগুলো রয়েছে তার নিচে ঠিক ম্যাগনেট লাগানো। আর এই দাবার গুটির মতন যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ ছোট ছোট, তার উপরেই আমরা এই আমাদের ফেক নেলগুলোকে আমরা এই ধরনের স্টিক গ্লু আছে সেগুলো দিয়ে লাগিয়ে থাকি। স্টিক গ্লু যদি তোমাদের কাছে না থাকে তোমরা সেক্ষেত্রে বোথ সাইড টেপ দিয়েও ফেক নেলগুলোকে এই স্ট্যান্ডের মধ্যে লাগাতে পারবে। যেভাবে আমি লাগাচ্ছি ঠিক এইভাবেই তোমরা লাগাতে পারবে। আর আজকের এখানে আমি যে নেলটা ইউজ করেছি সেটা দেখো একটা স্কোয়ার শেপের নেল। আর একটা কথা বলে দিই যে প্রেস অন নেল লাগানোর ক্ষেত্রে আমরা যে নেলগুলো ব্যবহার করে থাকি সেগুলো বেশিরভাগই ফুল কভার নেল আমরা ব্যবহার করে থাকি। আর এখন বাজারে তোমরা নানান শেপের নেলস পেয়ে যাবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে নেলটা নিয়েছি সেটা একটু স্কোয়ার শেপে রয়েছে। আর এইগুলো আমি সবই আমার একটা ক্লায়েন্টেরই অর্ডার, তবে তার একটাই রিকোয়ারমেন্ট ছিল যে সে স্কোয়ার শেপ নেবে না, রাউন্ড শেপ নেবে। আমার ক্লায়েন্টের মাপ অনুযায়ী নেলগুলো আমি সিলেক্ট তো করে নিয়েছিলাম, শুধু তার একটাই রিকোয়ারমেন্ট ছিল সে রাউন্ড শেপ নেবে। তো তার কথা রাখতেই আমি দেখো নেলসগুলোকে, যে স্কোয়ার নেলগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি হার্ড বাফার দিয়ে। আর এখানে এইভাবে একটা একটা করে প্রতিকটা নেলকে রাউন্ড শেপ আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রতিকটা নেলে রাউন্ড শেপ দেওয়ার পর এখানে দেখো আমি ব্লক বাফার নিয়েছি, কারণ নেলের উপরে যে একটা শাইনি ভাব থাকে সেটাকে আমাদের রিমুভ করতে হবে। সেই জন্য এখানে আমি ব্লক বাফার দিয়ে প্রতিকটা নেলকে ঘষে নিচ্ছি। প্রতিকটা নেলে ঘষে নেওয়ার পর ভালো করে ডাস্টগুলোকে ঝেড়ে নেব এবং ডাস্টগুলোকে ঝাড়ার পর দেখো এখানে আমি অ্যাসিটন দিয়ে ভালো করে নখগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এবং তারপরে একটা একটা করে সবকটা নেলকে আমি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছে। স্ট্যান্ডের মধ্যে লাগানোর পর আমি এখানে সবার প্রথমে যেটা করব, নেলগুলোর মধ্যে বেস কোট লাগাবো। তো এইভাবে প্রতিকটা নেলে আমি বেস কোট লাগিয়ে বেস কোটটাকে 60 সেকেন্ডের জন্য ইউভি লাইটে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার বেসকোটটা শুকানো হয়ে গেছে। এবার বেসকোটটা শুকানোর পর আমি এখানে একটা নিউড শেডের একটা জেল পলিশ নিয়ে ফার্স্ট লেয়ার একটু পাতলা করে নেলগুলোর উপরে দিয়ে সেটাকে ইউভি লাইটে 60 সেকেন্ডের জন্য আমি কিওর করে নিচ্ছি। তারপরে আবার নিউড শেডটাকে হাফ পোর্শন নেলে লাগিয়ে নিলাম এবং নিচের দিকে একটু পার্পেল কালারের একটা জেল পলিশ লাগিয়ে নিলাম এবং মিডিলটায় দেখো আমি ঘষে ঘষে এক ওমব্রে ক্রিয়েট করে নিলাম। আজকের এই ডিজাইনটা আমাকে দিয়েছে আমার ক্লায়েন্ট, কারণ তারই রিকোয়ারমেন্ট ছিল এই ধরনের একটা হালকার মধ্যে একটু ওমব্রে টাইপের একটা নেল আর্ট। তো তারই কথা মতন আমি আজকের এই নেলটা রেডি করেছি। তো বন্ধুরা, আজকের এই নেল আর্টটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো। আর এরকম টাইপের যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো আজকের মতো